তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবী মুস্তাফাকে যদি এক বিন্দু মোহাব্বত করে নিয়ে যদি অন্ধকার কবর যেতে পারো আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে তোমরা হবে জান্নাতি জোরে বলেন না সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আল্লাহ পাক যখন আমার নবীর নূর খানাকে সর্বপ্রথম তৈরি করলেন তৈরি করার পরে আমার আল্লাহ বলছে নবী গো ওগো দয়াল নবী যে আপনার কাছে একটা আবেদন করতে চাই নবী গো আপনার নাম দিয়ে হলো 12টা অক্ষর আমার নাম দিয়ে 12টা অক্ষর এই নাম দিয়ে একটা কলমা তৈরি করব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আপনাকে যখন দুনিয়াতে পাঠাবো এই কলমায় তৈয়ব পড়িয়ে পড়িয়ে সবাইকে মুসলমান বানায়া নেবে জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলার পরে আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি তৈয়ার করা হলো আসমান জমিনকে মাত্র বাবা 6 দিনে তৈয়ার করলেন 6 দিনে তৈয়ার করার পরে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা 6 দিনে তৈয়ার করার পরে বেরাদার আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছপালা সব আল্লাহ দুনিয়ায় তৈয়ার করলেন জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ফেরেশতা তৈরি করা হলো ফেরেশতা তৈরি করার পরে বাবাজি মুসলমান ভাইরা জিন তৈয়ার করা হলো জিনকে তৈয়ার করার পরে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো আমার ফেরেশতারা গো আমি একটি প্রতিনিধি বানাতে চাই প্রতিনিধি বানাতে চাই আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ বলে কি বলে আল্লাহ গো আপনি যে প্রতিনিধি বানাবেন আল্লাহ কিসের জন্য প্রতিনিধি বানাবেন আমার আল্লাহ বলছো গো আমার ফেরেশতারা আমি দুনিয়াতে আদম তৈরি করব আদম তৈরি করার পরে আমার সমস্ত বান্দা বান্দীরা আমার ইবাদত করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফেরেশতারা আমি দুনিয়াতে আদম বানাতে চাই জোরে বলেন সমস্ত ফেরেশতাদেরকে যখন এই কথা বলা হলো বলার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম এ সোনা মানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো আমার ফেরেশতারা আমি দুনিয়াতে আদম বানাবো আদমকে তৈয়ার করব বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম সমস্ত ফেরেশতারা বলতেছে বলে আল্লাহ ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই বলো গো আমার আল্লাহ আদমকে দুনিয়াতে বানাতে হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলে কেন বলে আল্লাহ গো আপনার যত ইবাদত আছে আমরা সমস্ত ফেরেশতারা একের পর এক ইবাদত করে নেব আল্লাহর ফেরেশতারা আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে বলো গো আল্লাহ যখন আপনি দুনিয়াতে আদম পাঠাবেন তারা মারপিট করবে রক্তপাত ঘটাবে আল্লাহ গো তারা ঠিকমতো নামাজ রোজা করবে না আল্লাহ তাদেরকে বানায়া কি লাভ হবে না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তা'লামুন ও ফেরেশতারা আমি যেটা জানি তোমরা সেটা জানো না জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরা যখন বাবাজি কথা বলার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার ফেরেশতারা আমি দুনিয়াতে আদম বানাবো বাবাজি চারজন ফেরেশতাকে বলা হলো হযরত ইসরাফিল আলাইহিস সালামকে হযরত মিকাইল আলাইহিস সালামকে হযরত জিবরিল আমিনকে হযরত ইসরাইল আলাইহিস সালামকে চারজন ফেরেশতাকে বাবাজি মুসলমান হুকুম করা হলো আল্লাহ বলছে ইসরাফিল দুনিয়ার সরজমিনে যাও যাওয়ার পরে তুমি এক মুষ্ঠ মাটি নিয়ে এসো আমি আদম তৈয়ার করব জোরে বলেন না সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবাজি আদম তৈয়ারি করা
করার পর হযরত ইসরাফিল আলাইহিস সালাম কি বাবাজি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম তিনি বাবাজি মাটির দিকে হাত বাড়াই, মাটি যেন হাও হাও করে বাবা কান্না করতে আছে। বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও যখন বাবাজি কান্না করা মাটি যেন বাবাজি এত কান্না করতেছে। ওগো ইসরাফিল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না, পাপী গুনাহগার মানুষ তৈরি করো না। বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও হযরত ইসরাফিল আলাইহিস সালাম বাবাজি তিনি মাটি নিয়ে আসতে পারল না। আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছেন লাগো আমি দুনিয়ার সরজমিনে গেলাম, যাওয়ার পর আমি জানো মাটি নিয়ে আসতে পারলাম না। বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও মিকাইল যাও দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসো। বাবাজি মুসলমান ভাইরা হযরত মিকাইল আলাইহিস সালামকে বাবা অর্ডার করা হলো, হুকুম করা হলো। হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিনে আসলেন, আসার পরে যেমন মাটির দিকে হাত বাড়িয়েছে আল্লাহর কি কুদরত, মাটি বাবা কান্না করতে লেগেছে। মাটি বলছে গো মিকাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে গুনাহগার পাপী মানুষ তৈয়ার করো না। বিরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাও হযরত মিকাইল আলাইহিস সালাম দুনিয়ার সরজমিন থেকে বাবাজি এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারল না। বলতেছে মনের ঘরেতে রেখেছি যারে, জোর হবে না, মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কমলে वाला রে, তো জাহানের বাদশা নবী কমলে वाला রে, মনের ঘরে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কমলে वाला রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলেন আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। সাকারাতে বিছানাতে সাকারাতে বিছানাতে দিও রে দেখা তো জাহানের বাদশা নবী কমলে वाला রে, মনের ঘরেতে রেখেছি যারে তো জাহানের বাদশা নবী কমলে वाला রে। জোরে বলেন আট মহব্বতে হবে না। আর মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওড়ে যেতাম। মোরা যদি ডানা বালা পাখি হতাম ওই মদিনা দেখার লেগে ওড়ে যেতাম। আর নবী আমার আছে তিনি, নবী আমার আছে তিনি মদিনা শুয়ে তো জাহানের বাদশা নবী কমলে वाला রে। জোরকান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা ইসলাম মানিকেরাও যখন বাবাজি হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে গিয়ে বলতেছে বল আল্লাহ গো রব্বুল আলামিন আমি দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে আসতে পারলাম না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার জিবরিল আমিন দুনিয়ার সরজমিনে যাও, যাওয়ার পরে এক মুষ্ঠ মাটি এনে দাও। হযরত জিবরিল আমিন দুনিয়ার সরজমিনে আসলেন, আসার পরে মাটির দিকে হাত বাড়াতেছে বাবা মাটি যেন হাউ হাউ করে কান্না করতেছে। মাটি বলতেছে বলো গো জিবরিল আমিন আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না, আমাদেরকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না। মাকালা সেই দিন যদি মাটি না নিয়ে যেতে পারতো আমরাও দুনিয়ায় তৈয়ার হতাম না, হতে পারতাম
জি বিরাদার হযরত জিবরিল আমিন বাবা মাটির দিকে হাত বাড়ায়, মাটি হাও হাও করে কান্না করে। মাটি বলছে জিবরিল আমিন আমাকে নিয়ে গিয়ে পাপী মানুষ তৈরি করো না, আমাকে নিয়ে গিয়ে গুনাহগার মানুষ তৈরি করো না। বাবা যে মাটির কান্না শুনে জিবরিল আমিন বাবা আল্লাহর কাছে চলে যায়। আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ দুনিয়ার সরজমিনে যাওয়ার পর মাটি কান্না শুনে আল্লাহ গো আমি দুনিয়া থেকে মাটি নিয়ে আসতে পারলাম না। তাহলে বাবা যে কটা ফারিস্তা ঘুরে গেল, কটা কটা একটু জোরে বলেন না, একটু মন দিয়ে শুনেন জীবনী, ঠিক না? কিভাবে আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়া তৈরি করেছেন, নবীকে কিভাবে দুনিয়াতে পাঠাচ্ছেন, এই মেন গোড়াটা যদি না শুনতে জীবনে কিছু বুঝতে পারবেন না, ঠিক না? তিনটা পাঠালেন, দুনিয়াতে আসলেন, মাটি নিয়ে যেতে পারলেন না। বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা 4 নম্বর ফেরেশতাকে বলতেছে এই ইসরাইল, অনেকে মানুষ বলে আজরাইল, বলে না, কিন্তু আজরাইল হবে না, ওখানে ইসরাইল আলাইহিস সালাম হবে। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো ইসরাইল তাড়াতাড়ি করে যাও, দুনিয়া থেকে এক মুষ্ঠ মাটি এনে দাও। বাবা যে মুসলমান ভাইরা, হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা দুনিয়ার সরজমিনে আসলেন। আসার পরে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম মাটির দিকে বাবা হাত বাড়াতেছে, মাটি যেন আবার হাওয়া করে কান্না করে। মাটি বলছো গো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে কি গুনাহগার মানুষ তৈরি করো না, আমাকে নিয়ে কি পাপী মানুষ তৈরি করো না। বাবা যে মুসলমান ভাইরা, হযরত ইসরাইল আলাইহিস সালাম মাটির দিকে যত হাত বাড়ায় মাটি তত কান্না করে। বাবা যে মুসলমান ভাইরা, ইসলাম মানে কেরো ততই বাবা কান্না করতে আছে। বেরাদার হযরত ইসরাইল আলাইহিস সালাম একটা থাবা দিলেন, থাবাতে বাবা দি আল্লাহর কাছে গিয়ে মাটি জমা করলেন। থাবা একটা এইরকম ভাবে থাবা দিয়েছে, বাবা যে থাবা দিয়ে বাবা আপনার নিয়ে চলে গেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম কিতাবের মধ্যে পাওয়া যায় একটা থাবাতে বাবা এক নয় দুই নয় বাবা যে মুসলমান 40 মুন মাটি উঠেছে। কত? কোন কিতাবে বলছে 40 মুন, আবার কোন কিতাবে বলছে 60 মুন একটা থাবাতে। তাহলে এক মুঠ যদি লিখতে তাহলে কত মুন মাটি হবে? কি গো বুঝতে পারছেন না? একটা থাবা দিয়েছি বাবাজি 40 মুন মাটি হাতেতে লেগেছে। আল্লাহকে বলছে আল্লাহ গো আমি দুনিয়ার সরজমিন থেকে এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছি। আল্লাহ বলছে গো ইসরাইল, ইসরাফিলকে পাঠালাম মাটি আনতে পারলো না, আপনার কি নামে মিকাইল সাল্লামকে পাঠালাম মাটি আনতে পারলাম না, জিবরিল আমিনকে পাঠালাম মাটি আনতে পারলো না। ও গো ইসরাইল তুমি যাওয়ার পরে মাটি নিয়ে আসলে কি করে, মাটি কি কান্না করে নাই? হযরত ইসরাইল আলাইহিস সালাম বলছে আল্লাহ ও রব্বুল আলামিন আমি যখন মাটি আনতে গেলাম, আনতে যাওয়ার পরে মাটি এত হাউ হাউ করে কান্না করতেছিল। মাটি বলতেছিল বলো গো ইসরাইল আলাইহিস সালাম আমাকে নিয়ে গিয়ে পাপী গুনাহগার মানুষ তৈরি করো না, তৈরি করো না। কিন্তু আল্লাহ গো আমি শুনি না, আপনার হুকুম অর্ডার করেছেন। আমি মাটিকে বললাম মাটি রে আমার কিছু করার নয়, আল্লাহ হুকুম দিয়েছি আমাকে মাটি নিয়ে গিয়া আল্লাহর কাছে জমা করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা জি মুসলমান ভাইরা, যখন মাটি নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি আজাজিল কে বলতেছে, আজাজিল তখন ছিল ফেরেশতাদের সর্দার ছিল এই আজাজিল। হ্যাঁ, তখন শয়তান ছিল না, যাকে আমরা এখন চিনি শয়তান। শয়তানের কাজ কি গো? জীবনে যে জীবনে হতে প্রথম শয়তানের কাজ ফজর সময় আযান দিয়েছে হাইয়া আলাস সালাহ, এদিকে শয়তানের মাথায় হাত তুলে ঘুমাইয়া দিতেছে, বলে ঘুমিয়ে যা নামাজ পড়তে হবে না। শয়তানের কাজ হলো এটা বাবা, কি গো ঠিক না?
শয়তানের কাজ ভালো জায়গাতে মানুষকে বসতে দিবে না, যেখানে বাজনা গান হবে, ডান্সের গান হবে, বাবাজি মুসলমান ভাইরা, যেখানে ডিজে বক্সে মহিলারা নাচবে, ওই জায়গাতে হাজার হাজার যুবকেরা বসবে, কত হাতে তালি মারবে। আল্লাহ বলছে বান্দারে, ও বান্দা একবার কবরকে তুই লক্ষ্য কর, অন্ধকার কবর এমন একটা জায়গা, যেদিন তুমি যাবা সেই দিনই বুঝবা অন্ধকার কবর কাকে বলে। আল্লাহ বলছে বলে বান্দারা রে, একদিন তোমাদের নাম হবে লাশ। কি হবে? একদিন লাশ হবে তোমাদের নাম। এ বাবাজি টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়া তোমাকে অন্ধকার কবরে যেতে হবে, তোমাদের নাম হবে লাশ। কেন তুমি এত অহংকার করো? কবি বলতেছে একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। ঠিক না? মন দিয়ে শুনেন বাবা, জীবন শুনলে উঠতে মন যাবে না। আর যদি জীবন শুনতে শুনতে বলেন না রে যাই বাড়িতে একটু ঘুমাতে হবে, জীবনের শেষও বুঝবেন না, গোড়াও বুঝতে পারবেন না। বাবাজি মুসলমান ভাইরাও, ইসলাম মানিকেরাও, তাই বলতেছে একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে। মসজিদে এলান হলো সকালবেলায়, আব্দুর রহমান মারা গেল, ইমাম সাহেব মসজিদে এলান করেন আব্দুর রহমান মারা গেছে, 10টার সময় জানাজা হবে। মসজিদে এলান হয় কি হয় না বাবা? হয় না? হয়। মানুষ একের পর একে জানে, চলো যাই মানুষটা মারা গেছে একটু দেখে আসি। তাই বলতেছি মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, বড় পাতা গরম পানি আনবে কেউ আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। ঠিক না? তাহলে আমাদের নাম যদি লাশ হয়, কেন তুমি টাকার অহংকার করো? কেন তুমি জমির অহংকার কেন? কেন তুমি বাড়ি ঘরের অহংকার করো? আল্লাহ বলতেছে বলে বান্দারে, মরে গেলেই সব ফেলে দিয়ে 3 টুকরা কাফন পরে কবর শুইয়ে দেবে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ বলে, হে মাকালা, তোমাদেরকে বলতে চাই মা জননীরা, তোমাদেরকে 5 টুকরা কাফন পরানো হবে। যুবকদেরকে ছেলেদেরকে বাবাজি 3 টুকরা কাফন পরা হবে। ওগো মা জননীরা, আর কত পাপ করবেন গো মা? ওগো মা জননীরা, কত গুনাহ করবেন গো মা? ও মা জননী, গুনাহ করিয়েন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যে মহিলা যে সন্তান যুবকেরা গুনাহ করে কবরের ভিতরে যাবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই কবরে দাও দাও করে আগুন জ্বলবে। আমার কথা বুঝতে পারছেন? এই মাঝে মাঝে একটু হোমিওপ্যাথি ওষুধ দিতে হবে, নাকি গো? জীবনেও চলবে, একটু হোমিওপ্যাথি ওষুধ দিতে হবে, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরা, সুরা মানিকেরাও, চল বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি ইসরাইল সাল্লাম বাবা এক মুষ্ঠ মাটি নিয়ে গেল, এক থাবা মাটি নিয়ে গেল। কত মন মাটি উঠেছে? 40 মন। কোন কিতাবের মধ্যে বলছে 60 মন, আবার কোন কিতাবের মধ্যে বলতেছে 70 মন। জোরে বলেন, 40 মন হোক বা 60 মন হোক বা 70 মন হোক, বাবা এক কথা বাতে বাবা 40 মন মাটি নিয়ে গেছে। বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাদের সরদার মধ্যে আযাজিলকে বলা হলো। বাবা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আযাজিল, তুমি আদম
আদম বানানো। আদম যখন তৈয়ার করা হলো, আদম যখন বানানো হলো, বানানোর পরে বাবাজি আজাজিল বলছে আল্লাহ গো আমি তো আদমকে বানায়া দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল এখন আদমের ভিতরে আত্মা দেওয়া হবে, আত্মা দেওয়া হবে। ও বাবাজি মুসলমান আত্মাটা কাকে বলা হয়? বাবাজি প্রত্যেকটা মানুষের ভিতরে আত্মা আছে না নাই? আত্মা যেদিন থাকবে না আপনার দেহের কোনো দাম থাকবে না। বাবাজি আপনার যেদিন মরণ হবে, বাবাজি আপনার দেহ থেকে আত্মাটা যখন নিয়ে যাবে বাবা, আপনার শরীরটা আপনার দেহটা বেকার হয়ে যাবে। বাবাজি আজকে বাবাজি আজকে আমি একজন মহিলাকে মাটি দিয়েছিলাম রে বাবা, কিন্তু যারা কবর করতেছিল বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও যারা কবর করতেছিল, কবর করতে করতে বাবা একটা মানুষের হাড়ি পাওয়া গেল, মাথার মগজ, মাথার আপনার হাড়িটা পাওয়ার পরে বাবাজি তার হাড়িটা পাশে তুলে রেখেছে। আমরা যখন কবরস্থানের ভিতরে গেলাম বলছে মাওলানা সাহেব দেখেন কোন সালের কবর হয়েছিল, এই কবরে একটা জানো মাথার কোটি পাওয়া গেছে। আমি আবার লিখে দেখলাম বাবাজি সোনা মানিকের সত্যি করে বাবা মানুষের মাথার কোটি পাওয়া গেছে। তাইলে বাবাজি মুসলমান সোনা মানিকেরাও যখন মানুষের দেহ থেকে আত্মা বাড়িয়ে যাবে বাবাজি এই শরীরটা পোকামাকড়ে কে শেষ করবে, মাটিতে আমাকে শেষ করবে। কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার বান্দা বান্দিরা তোমরা যদি মুমিন হতে পারো তোমাদের শরীরের দেহ পর্যন্ত পচবে না। সুবহানাল্লাহ, ঠিক না? মুমিন হও, মুমিন বেমুমিন হয়ে মরো না। মুমিনের জন্য কবর হলো ভালো জায়গা, বেমুমিনের জন্য বাবাজি কবর হলো ভয়ানক জায়গা। ও মা কালা আপনাদেরকে বলতে চাই মারাতের বেলায় ও মা জননীরাও আমার নাম হলো ওবাইদুল ইসলাম জামালি, আপনাদের কাছে এসেছি 5 দিনের জীবনীতে। মাগো জননীরাও আপনাদেরকে আমি বলে যাব যদি আপনারা সঠিকভাবে দুনিয়ায় যদি চলাফেরা করতে পারেন খাতুনে জান্নাতের মতো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই মহিলাদের কবরে যখন দাফন করা হবে ওই মহিলাদের দেহটাও পচবে না, সরবে না, গন্ধ ধরবে না, ওই দেহতে বাবাজি খুশবু বেরোতে থাকে। সুবহানাল্লাহ, কি গো ঠিক না? বেরলু শরীফের সরজমিনে 56 বছর পর একটা কবর থেকে লাশ বের করা হয়েছিল। হ্যাঁ, তো বাবাজি লাশ বের করতে গিয়ে ওই লাশের এই জায়গাটা কেটে গেছিল, এই জায়গাটা কেটে গেছিল। তো কাটছে বাবাজি কত বললাম কত বছর পর? 56 বছর পর তার লাশটাকে মানে বের করে মানে কি ওই জায়গাটাকে প্ল্যান করতে গিয়ে বাবাজি ওই দেহটা বাড়ি আসতেছে। যখন বাড়ি আসলো দেখলে এই জায়গাটা কেটে গেছে, তো তাজা তাজা রক্ত বেরোচ্ছে। জোরে বলো, তাজা তাজা রক্ত বেরাচ্ছে। তো বোঝা গেল যারা মুমিন কবরে যাবে তাদের দেহ পাকনার কিনা পোকাতে খাবে না, মাছিতে খাবে না, কোন জীব জানোয়ারে খাবে না, তাদের কবরে দেহটা জিন্দা হয়ে থাকবে কাল কিয়ামত পর্যন্ত। জোরে বলো। তাহলে বাবাজি মুসলমান শোনা মানে আর আমরা এমন মুসলমান হয়েছি জোহর ফজর নামাজ পড়ছি তো আসর জোহর নাই, জোহর পড়ছি তো আসর নাই, আসর পড়ছি তো মাগরিব না, মাগরিব পড়ছি তো ইশা নাই। আবার নামাজ পড়ছি তো আবার সুদ খাওয়ার জোর, নামাজ পড়ছি তো আবার বাবাজি চুরি করার জোর, নামাজ পড়ছি তো আবার বাড়তে আবার কিস জোর আছে না নাই? জি বাবাজি মুসলমান তাহলে আমরা মরার পর আমাদের কবরে গন্ধ বার হবে না সেন্ট বার হবে? বলে কি গো, গন্ধ বার হবে না? তাহলে গন্ধ যেন না বেরোয় সেই রকম আমাদেরকে দুনিয়াতে কাজ করতে হবে না, হবে না? জি আমার নবী বলতেছে তোমাদের শরীর জীবনে পচবে না একটা যদি কাজ করতে পারো। শুনতে রাজি আছে? রাজি আছে? একটা ভাই 1000 টাকা দেন তোমাকে, আমার লাগালে মাসিদের জন্য। আছেন কেউ? জীবনে মরার পর শরীর পচবে না, মায়েদেরকে বলছে আপনাদের শরীর জীবনে পচবে না যদি একটা ভালো কাম করতে পারে। একটা ভাই হবে না, একটা ভাইয়ের দিকে 1000 টাকা নেব, এদিকে মায়ের দিকে 1000 টাকা নেব। আমি আজকে দুটো শুরুয়াত করলাম, ইনশাআল্লাহ কালকে পরশুদিন আরো 4 দিন বাকি আছে ইনশাআল্লাহ। হবে না? কোন ভাই নাই? নবীর প্রেমিক নাই? কি গো আমি তো গত বছর না পর বছর 2000 আজকে 26 2025 না 2025 আজকে এই সালে। তাহলে বাবা যে আমি 2023 এ মনে হয় এসেছিলাম।
ঠিক না? 2023 আজকে চলছে 25। তাহলে বাবা যে মুসলমান সোনা মানিক, আমি ভাবলাম যে তাহলে এতদিন জীবনী করে হয়তো মানুষ অনেক কিছু বুঝেছে, তো কই কই একজন কাছে 1000 টাকা আছে, 5000 আছে না? নাই কোন ভাই হবে না 1000 টাকা? আর চাইবো না, একটা ভাইয়ের কাছে শুধু শুরুয়াত করব, প্রথম জীবনী, প্রথম রাত, প্রথম ভাইকে দেখতে চাই, নবীর আশিক, নবীর প্রেমিককে 1000 টাকা দাতা, খোদার ঘর মসজিদের জন্য। তাই ও মা, কাল আপনাদের মতো হবে না? যদি না থাকে নামটা লিখতে দিবেন, কালকে দিবেন, অসুবিধা নেই। আচ্ছা বাবা, কোন ভাই হবে না? এরা বলছে কিসের গো? আমার পেটি ইন্তিকাল করে এই বাবা কত টাকা দিলে? আচ্ছা আচ্ছা, কে দিয়েছে? আহা, মিরাজুলের স্ত্রী ইন্তিকাল করেছে, তার জন্য। ও, মিরাজুল ইন্তিকাল করেছে, তার স্ত্রী 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ এই মিরাজুলকে জান্নাতি বানাও, তার বিবিকে মা ফাতেমার মতো নারী বানাও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। দেখেন, জানি মহিলাদের দিক থেকে চাইলে পরে পাওয়া যায়, এরা তো বাবাজি হ্যাঁ খাতুন জান্নাতের মতো নারী। একজন মহিলারা, একটা মহিলা তরফ থেকে 1000 টাকা আছে, যুবকদের কাছ থেকে আসবেন একটা। জি, আমি জীবনটা আপনাদের কাছ থেকে টেনে নিয়ে যাবো বাবাজি। একজন ভাই হলো পরে আমি শোনাবো, আপনাদের দেহ জীবনে পৌঁছবে না যদি একটা কাজ করতে পারেন। জি, কোন ভাই নাই? একবার তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মাদ হরদম জবান से निकालो पाक नामे मुहम्मद हरदम जबान से निकालो पाक नामे মুহাম্মদ। যাদের দিলেতে আছে নবীজির, এর জোর হবে না? যাদের দিলে আছে নবীজির ভালোবাসা, যাবে সোনার মদিনা। জোর বলেন, যাদের দিলে আছে নবী ভালোবাসা, যাবে সোনার মদিনা। নবী আমার এলেন তিনি, নবী আমার এলেন তিনি মক্কা শহরে, গো কমলি বালা। নবী এলেন তিনি মক্কা শহরে, গো কমলি বালা। নবীর প্রতি দরুদ পড়ে, নবীর প্রতি সালাম পড়ে, যাব আমরা মদিনাতে, গো মুমিন মুসলমান। আমরা যাব মদিনাতে, গো মুমিন মুসলমান। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকের, চল বাবা যে আগে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলো গো আজাজিল, আদমের ভিতরে আত্মা প্রবেশ করাবো। জোরে বলেন নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি থেকে। জি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আদমের প্রতি আত্মা প্রবেশ করায়, আত্মা কিন্তু থাকে না, বেরিয়ে বেরিয়ে চলে আসতেছে। বুঝলেন না? আত্মাটা ভিতরে ঢোকাচ্ছে, থাকছে না, বেরিয়ে চলে আসতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে আত্মা আদমের ভিতরে কেন থাকছো না বলো?
আত্মা বলছে আল্লাহ গো আমি সব সময় আলোতে থাকি, থাকা অভ্যাস, আদমের ভিতরে অন্ধকার, আমি অন্ধকারে থাকতে পারছি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার ফেরেশতারা এক কাজ করো, আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি থেকে কিছু আলা নিয়ে আদমের ভিতরটা আলা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, যখন আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি থেকে একটা যখন বাবাজি আমার নবী মুস্তাফা নূরে মুহাম্মাদি নিয়েছে আদমের ভিতরের বাবা আলো করে দেয়া হলো। আত্মাকে বলা হলো আত্মা যাও আদমের ভিতরে তোমরা থেকে যাও। আত্মা যখন বাবা থেকে গেল, থেকে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা, হে সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের বাবাজি পিঠে নূরে মুহাম্মাদি রাখা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পিঠে যখন মুহাম্মাদি রাখা হলো, এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার ফেরেশতারা তোমরা আদমকে তাজমি সিজদা করো। সমস্ত ফেরেশতারা করেছিল, কিন্তু বাবাজি আজাজিল আদমকে তাজমি সিজদা করলো না। বাবাজি মুসলমানও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আজাজিল কি ব্যাপার আদমের কাছে কেন মাথা নত করলে না, কেন তাজমি সিজদা করলে না? বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ আজাজিল বলতেছে বলে আল্লাহ আমি নিজের হাতে আদমকে বানালাম, আমি নিজের হাতে আদমকে তৈরি করলাম। আল্লাহ গো আমি কেন তার কাছে মাথা নত করতে যাব? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে হে আজাজিল যাও আমি তোকে ফেরেশতা থেকে কাফের বানায়া দিলাম, শয়তান বানায়া দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ফাসাজাদু ইল্লা ইবলিসাও আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে হুকুম করেছিল, সমস্ত ফেরেশতারাও হুকুম মেনেছিল, কিন্তু বাবাজি আজাজিল মানল না, তাকে ইবলিস বলে আল্লাহ ঘোষণা করে দেয়। বুঝা গেছে কিছু? জি, আদমকে সিজদা করলো না, তাজমে সিজদা, তার জন্য বাবাজি তাকে ফেরেশতা থেকে কি করলো? শয়তান বানালো, ইবলিস বানালো। এদিকে শয়তান বলছে আল্লাহ আমাকে একটার কারণের জন্য শয়তান বানালেন, একটার কারণ থেকে আমাকে ফেরেশতা থেকে বঞ্চিত করলেন। আল্লাহ বলছে বলে এ আজাজিল এটাই তো আমার মেন উদ্দেশ্য, এটা আদমের প্রতি সিজদা ছিল না, এই সিজদাটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের তাজমি সিজদা ছিল। আমার নবীকে সম্মান করলি না মানে হলো আমার নবীকে মোহাব্বত করলি না, তার জন্য তোকে কাফের বানায়া দিলাম, তোকে ইবলিস শয়তান বানায়া দিলাম। এই বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার ফেরেশতারা দেখা দেখো আজাজিলকে শয়তান বানায়া দিলাম, আজাজিলকে আমি বানায়া দিলাম কাফের, আজাজিলকে বানায়া দিলাম ইবলিস শয়তান। কিন্তু ইবলিস শয়তান বলছে আল্লাহ গো আপনার তো আমি ইবাদত করেছি, বলে কত বছর ইবাদত করেছো? বলে 650 কোটি বছর ইবাদত করেছিল। কে কত কে করেছিল? এই আজাজিল 650 কোটি বছর ইবাদত করার পরে তার সমস্ত ইবাদত বরবাদ। কিসের জন্য? কি কারণে? নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে তাজমে সিজদা করেনি তার জন্য। বাবাজি মুসলমান কাফের বানিয়ে দিল, তার 650 কোটি বছর ইবাদত বরবাদ হয়ে গেল। এখন যারা দেওবন্দি ওয়াহাবি লামাযহাবি আছে, এরা বাবাজি নবীর প্রতি দুরূদ কাম করে না, তার মানে নবীকে সম্মান দেয় না। আর যারা নবীকে সম্মান দিবে না, মরার পরে তারা জান্নাতি হবে না, হবে না, হবে না। বুঝা গেছে কিছু? জি, একবার জোরে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবাজি এগিয়ে যায়। এবার ইবলিস বলতেছে বলে আল্লাহ আপনার তো 650 কোটি বছর ইবাদত করেছি আল্লাহ গো আপনার কাছে আমি কোন কিছু জিনিস চেয়ে নেব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল কি নিবি বল, তোকে তো শয়তান বানায়া দিয়েছি, তোকে তো ইবলিস বানায়া দিয়েছি, আচ্ছা বল কি নিবি বলো। ইবলিস শয়তান বলছে আল্লাহ গো আমি কয়েকটা জিনিস চেয়ে নেব, আপনি কি আমাকে দিবেন নাকি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আরে আজাজিল ইবলিস শয়তান বল কি আমার কাছে নিতে চাস? ইবলিস শয়তান বলতেছে বলে আল্লাহ গো আল্লাহ আপনার কাছে প্রথম জিনিস হলো এটাই আমি যেন প্রত্যেকটা মানুষের রূপ যেন ধারণ করতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে ওরে আজাজিল যা তোকে দিলাম কিন্তু একজনের রূপ ধারণ করতে পারবি না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তার রূপ ধারণ করতে পারবি না। ইবলিস শয়তান বলছে বলে ঠিক আছে আল্লাহ তাই হবে। তখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আজাজিল আর কি নিবি বল। তখন বলতেছে বলো আল্লাহ ওগো রব্বুল আলামিন আমি আরেকটা জিনিস নিতে চাই। বলে কি? আমি প্রত্যেকটা মানুষের রক্তর শিরায় শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ বলতেছে যা তোকে তাই দিলাম। দ্বিতীয় নাম্বার হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে এ শয়তান বল আর কি নিবি বল। তখন শয়তান বলতেছে আল্লাহ গো আমি জানো আল্লাহ গো আমি জানো একটা রূপ জানো 70 বার করে ধারণ করতে পারি, মানে বলতেছে একটা চেহারা জানো 70 বার জানো রূপ ধারণ করতে পারি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে আরে আজাজিল ইবলিস শয়তান বল আমি তোকে তাই দিলাম। আমার যারা সত্যিকারে বান্দা হবে তারা কখনো তোর ধোঁকায় পড়বে না, তার শরীরে রক্ত তো ঢুকে তুই কিছুই করতে পারবি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান এখন বাবাজি ভাই ভাই কেন যুদ্ধ, জমি নিয়ে কেন যুদ্ধ হচ্ছে বাবা? এই কারণে বাবাজি মুসলমান ভাইরা টাকার জন্য ভাইকে মারতেছে, জমির জন্য ভাইকে মারতেছে, কত রকমের বাবা দুনিয়াতে ঝামেলা আছে। কিন্তু বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম সব কাণ্ড ঘটাচ্ছে ইবলিস শয়তান। প্রথম ঝামেলা হয়েছিল হাবিল আর কাবিলের ভিতরে। হ্যাঁ হাবিল কাবিলকে খুন করেছিল, ওটাও শয়তানের চক্রান্ত হয়েছিল। বোঝা গেছে কিছু? জি বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে দুনিয়াতে যতজন মারপিট করবে ঝামেলা করবে খুন খারাপি করবে কিছুটা বাবাজি গুনাহ ওই হাবিল কাবিলের ভিতরে পড়বে। কেন? প্রথম মার প্রথম ঝামেলা হাবিল কাবিলকে মেরেছিল, তাই খুন করেছিল। আর সেই ট্যাঙ্কে খুন আপনার সেইখান থেকে মার ঝামেলা তৈরি হয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আপনাদেরকে বলতেছে ভাই ইবলিস শয়তানের পাল্লা থেকে পড়তে যাবেন না। এটা হলো জান্নাতি বাগান, এই জান্নাতি বাগানে যতক্ষণ বসবেন আল্লাহর ফেরেশতারা আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে আল্লাহ এই বান্দাদেরকে ক্ষমা করে দাও, এই মহিলাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় তাদেরকে ক্ষমাও করে দিবে। জোরে বলে। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, ইবলিস শয়তানকে কয়টা দিল পাওয়ার? তিনটা। এক নম্বর হচ্ছে এক নম্বর কি বললাম একটু মনে রাখেন ভাই। এক নম্বর মনে নাই? এক নম্বর হচ্ছে মানুষের রক্তর শিরায় যেন ঢুকতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারবে, তবে একবার নয় 70 বার করে। জি তারপর 3 নাম্বার হচ্ছে 3 নাম্বার কি বললাম মনে নাই? এরা মনে করছে না করা মনে নাই? আরে কি যে শুনছে আল্লাহ মালিক জানে। জীবনের শৈল্য কান্দে আবার এই জ্ঞান ফেলে দেবে। একটু যে শিখবো, একটু যে আমরা মেয়ের মধ্যে যে সেভ রাখবো সেটুকু আমাদের ক্ষমতা নাই। কিন্তু বাবা যখন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে যদি বলা যায় যে ভাই এই এটা কোন সিনেমার গান রে, অমুক সিনেমা, ওগুলো মনে থাকবে। কিন্তু এই যে হাদিস কোরআনের বাণী বাবাজি মাথায় সেভ করে মানুষ রাখতে চাই না। এক নাম্বার হচ্ছে মানুষের রক্তর শিরায় শিরা ঢুকবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে কি বললাম?
যা বাবা এখনো ভুলে গেছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে এইচপি ডিজিটাল সাউন্ড। ইবলিস আপনারা শয়তান সবসময় দেখছেন 70 বার মানুষের ভিতরে প্রবেশ করতে পারবে। কি বললাম? রক্তর শিরাতে 70 বার করে আপনার ঢোকা বার করতে পারবে। আর 3 নাম্বার বেরাদ ইসলাম প্রত্যেকটা মানুষের রূপ ধারণ করতে পারবে, কিন্তু আমার নবী মুস্তাফার রূপ ধারণ করতে পারবে না। আল্লাহ বলছে, এই ইবলিস যা, তোকে তাই দিলাম। আমার যারা সঠিক বান্দা হবে তারা জীবনে কোনোদিন তোর ধোকাতে পড়বে না। আল্লাহ বলতে যে 70 বার ভিতরে ঢুকবি, আমার বান্দাদেরকে আমি 72 বার ক্ষমা করব। জোর হবে না? আল্লাহ বলছে আমি 72 বার ক্ষমা করব। ওই বান্দা যদি আমার কাছে প্রার্থনা করে ক্ষমা চায়, আল্লাহ বলতেছে তার পাহাড়ের মতো যদি গুনাহ থাকে, আল্লাহ বলতেছে আমি তার পাহাড়ের মতো গুনাহকে আল্লাহ ক্ষমা করব। আল্লাহ বলছে বান্দা তুই তোরা শুধু আমার কাছে তওবা ইস্তেগফার কর আর ভালো পথে আয়, নবীকে চিন, ওলিকে চিন, নামাজি হ, নবীর সুন্নাতকে মেনে চল, কুরআন শিখ, ইনশাআল্লাহ মরার পরে তোরা জান্নাতি হবি। আর জান্নাতে যখন হবে ওই মানুষের দেহ কোনোদিন পচতে পারে না। কি বলছে বাবাজি? চলুন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ আমিন। তো ইবলিস শয়তানকে 3টা পাওয়ার আল্লাহ দিয়েছিল, কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এখন প্রত্যেকটা মানুষ কিন্তু বাবাজি এই শয়তানের হাতে বাবাজি কেউ বাঁচতে পারছে না। পারছে গো? আলেম পর্যন্ত বাবা শয়তান, আলেম পর্যন্ত শয়তানের পথে নিয়ে যাচ্ছে। আছে না? জি বাবাজি কেন বলছি? কিছু কিছু মৌলবি বাড়ি চারা বলছে নবীর প্রতি দুরূদ পড়া যাবে না, ক্যাম্প করা যাবে না, সালাম পড়া যাবে না। বলছে কি বলছে না, এরা তো নবীর দুশমন। মৌলবি হয়ে বাবাজি মুসলমান ভাইরা মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে, গায়ে লম্বা জামা থাকলে পরে আলেম হওয়া যায় না। যার দিলে যে নবী মুস্তাফার মহব্বত থাকবে, এই বাবাজি মুসলমান ভাইরা তারাই হবে নবীজি সঠিক দিওয়ানা। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, যখন বেরাদার ইবলিস শয়তানকে বাবা কাফির বলে ঘোষণা করলো, বাবাজি 3টা পাওয়ার আল্লাহর কাছ থেকে আপমান নিল, কিন্তু বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও, এদিকে বেরাদার হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি জান্নাতের ভিতরে রাখা হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে যখন বাবা থাকা হলো, এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, সোনা মানিকেরাও, এদিকে বেরাদার জান্নাতে যখন হযরত আদম আলাইহিস সালামকে রাখা হলো, একদিন দুদিন তিন দিন চলে যায়, এদিকে বেরাদার 7 দিন পার হয়ে গেল। এদিকে আদম আলাইহিস সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, আল্লাহ গো আমাকে একা তো থাকতে ভালো লাগে না, একজন যদি সঙ্গী হতো ওগো আল্লাহ আমার বড় খুশি হয়ে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন জলদি করে যাও, আদমকে জান্নাতে শুইয়ে দাও, যেন 7 দিন পর্যন্ত চেতন না পায়। কদিন? 7 দিন পর্যন্ত যেন চেতন না পায়। জিবরিল আমিন আসলেন, হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতে ঘুমিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত! হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন। জোরে বলেন জি। মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৈরি করলেন বাবা হযরত আদম আলাইহিস সালামের বাম দিকের হাড় দিয়ে। তৈরি করার পরে বাবাজি 7 দিন পরে হযরত আদম আলাইহিস সালামের ঘুমটা ভেঙেছে। ভাঙার পরে বাবাজি মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চুপচাপ বসে আছে। এদিকে হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, বলে কে তুমি? বলে আমি হলাম একজন জান্নাতি নারী। বলে নাম কি? বলে আমার নাম হলো হাওয়া। বলে কোথা থেকে এসেছো? বলে তোমার আপনার বাম দিকের হাত থেকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছে। এদিকে আদম এবং হাওয়া একসঙ্গে বাবা মিলিত হতে যাবে কে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলে গো আমার জিবরিল আমিন জলদি করে যাও, যাও তাদেরকে জায়েজ করাতে হবে, আর জায়েজ যদি না হয় তাহলে একটা গন্ডগোল পেকে যাবে। জলদি করে যাও, জলদি করে যাও। হযরত জিবরিল আমিন বাবাজি মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামের মধ্যে মধ্যে বাবাজি হাজির হয়ে গেল। এখন মিলবে না, তোমাদের বিয়ে পড়াতে হবে। জোরে বলে বিয়ে পড়াতে হবে। জিবরিল আমিন দাঁড়ালো। দাঁড়ানোর পর
বাবাজি মুসলমান সোনা মানিকেরা, এদিকে দাঁড়ালো আদম আলাইহিস সালাম আর এদিকে আছে মা হাওয়া, মধ্যে আছে কে? মধ্যে কে আছে? জিবরিল আমিন। এখন বলতে যে কেমন বিয়ে, নতুন মানুষ, প্রথম মানুষ, বলছে বিয়েটা হলে এটা জায়েজ, বলে বিয়েটা পড়ায়া দাও। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলার হুকুমে বেরাদার ইসলাম জিবরিল আমিন বাবাজি মা হাওয়া এবং হযরত আদম আলাইহিস সালামের ভিতরে বিয়ে পড়ায়া দিল। বিয়ে পড়িয়ে দেওয়ার পরে আবার বাবাজির সামনে মিলিত হতে যাবে কি হযরত জিবরিল আমিন বলতেছে, বলো গো আদম হাওয়া, এখন মিলিত করা যাবে না? যাবে না। বলে কেন? বলে এখন একটা জিনিস বাকি আছে। বলে কি জিনিস? জিনিসটা হলো তেল মোহর, মোহরানা টাকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, বলো গো আমার জিবরিল আমিন, আমরা তো পৃথিবীর সবথেকে প্রথম মানুষ, কিন্তু মা হাওয়া এবং আদম আলাইহিস সালামকে দুনিয়াতে এখনো পাঠায়নি বাবা, এটা জান্নাতের ভিতরে চলতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এদিকে আদম আলাইহিস সালাম বলতেছে, বলো গো জিবরিল আমিন, আমাদের কাছে কোনো টাকা নাই, আমাদের কাছে কোনো পয়সা নাই, আমি কিভাবে টাকা পয়সা দিব? জিবরিল আমিন বলতেছে, আল্লাহ কিভাবে তাদেরকে মোহরানা দেওয়া করাবো? এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এই সোনা মানিকেরা, ও মা কাল শুনেছেন মারাতে বেলা গো মা জনিনাও, হযরত আদম আলাইহিস সালাম তিনি বলতেছে, বলো গো মা জিবরিল আমিন, কিভাবে আমরা মোহরানাটা দেব? জিবরিল আমিন বলতেছে, গো আদম আলাইহিস সালাম, ওই যে আসমানে দেখতেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হে জিবরিল আমিন, ওটা কি? বলে ওটাই হলো আখেরি জামানার নবীর নাম মোবারক। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, ওই নামটা যদি তোমরা ৭০,০০০ বার যদি পড়তে পারো, তোমাদের তেল মোহর দেওয়া হয়ে যাবে। জোরে হবে না? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, যখন বাবা আমার নবী মুস্তাফার নাম মুবারকটা পড়া হলো, পড়ার পরে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবাজি আপনার মিলিত হয়ে গেল। বাবাজি মুসলমান ভাইরা, ইসলাম মানিকেরাও, হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, গো হাওয়া, তুমি দেখতে সুন্দর কত। মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, আপনি কত লম্বা, আপনি কত দেখতে সুন্দর। এ ভাই কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাম তিনি বাবা লম্বা ছিল 120 হাত। কত বললাম? এখন দেখেন 120 হাতের মানুষ যদি এখানে দাঁড়িয়ে যেত, আমরা থাকবে কেউ? জি 120 হাত হযরত আদম আলাইহিস সালাম তিনি লম্বা ছিলেন। বাবাজি মুসলমান ভাইয়েরাও, ইসলাম মানিকেরাও, বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছে, গো স্বামী আমার, গো স্বামী আমার, আপনি দেখতে কত সুন্দর, কত সুন্দর। এদিকে আদম আলাইহিস সালাম বলছে, বলে এ বিবি, তুমি এত দেখতে সুন্দর, তুমি এত লম্বা, তুমি এত দেখতে সুন্দর। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এদিকে বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার আদম হাওয়া, তোমরা জান্নাতের ভিতরে প্রবেশ করো, জান্নাতে থাকো, কিন্তু জান্নাতের ভিতরে একটা ফল আছে, ওই ফলটা তোমরা খেও না, ফলটা তোমরা খেও না, খেও না। তখন বেরাদার হযরত আদম আলাইহিস সালাম বলতেছে, বলে আল্লাহ গো, জান্নাতের মধ্যে কোন ফল দাও? আল্লাহ বলছো, গো আদম আলাইহিস সালাম, জান্নাতের ভিতরে একটা গাছ আছে গন্ধম ফল, এই গন্ধম ফলটা যদি তোমরা খেয়ে না শয়তান ধোঁকাতে পারে, তোমাদেরকে ক্ষমা করা হবে না। বাবাজি মুসলমান ভাইরা, মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা এবং বাবাজি হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকতে থাকতে বাবাজি ইসলাম মানিকেরাও, ইবলিস শয়তানের চক্রান্তে হযরত আদম এবং হযরত মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতের গন্ধম ফল বাবা ভুল করে খেয়ে নিয়েছিল। ভুল করে যখন খেয়ে না, এক নয়, দু নয়, তিন নয় রে বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আদম আলাইহিস সালাম 300 বছর ধরে কান্না করেছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। 300 বছর পর বাবা কান্না
কান্না করে করে বাবা হযরত আদম আলাইহিস সালামের চোখে দেখা হয়ে গেল। বাবা যে মুসলমান, তবু আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে ক্ষমা করে নাও। আমার আল্লাহ বলছো গো আদম, তুমি যদি ক্ষমা প্রার্থনা চাও, ওই যে আসমানে লেখা আছে সোনালী কালার দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, ওই নামের ওসিলা দিয়ে যদি দোয়া করে দাও ওগো আদম, আমি তোমার দোয়া কবুল করব, তোমাকে ক্ষমা করে দেব। আদম আলাইহিস সালাম 300-350 বছর ধরে কান্না করেছেন, আল্লাহ ক্ষমা করেন নাই। আল্লাহ বলতেছে বলে আদম দেখছো না আসমানের সোনালী কালার দিয়ে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নামের ওসিলা দিয়ে তুমি যদি দোয়া করতে পারো তোমার দোয়া আমি কবুল করব, তোমাকে আমি ক্ষমাও করে দেব। জোরে বলেন। তাহলে হযরত আদম আলাইহিস সালাম নবীর ওসিলাতে ক্ষমা পেয়েছে, কি গো পানি? তাই কবি বলতেছে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। ঠিক না? সাকারাতে বিছানাতে দেখা দিও রে, তো জাহানের বাদশা নবী কামলে বালা রে, মনের ঘরেতে রেখেছি যারে, দু জাহানের বাদশা নবী কামলে বালা রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়াল নবী রে, আমার মায়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলে বালা রে। আল্লাহুম্মা সাল্লি আলা सैयदना মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার ফেরেশতারা এবং আদমকে এবং হাওয়াকে দুনিয়াতে পাঠাবো। জোরে বলে। এতক্ষণ শুনলেন বাবা জান্নাতের ঘটনা, এখন শুনবেন বাবা পৃথিবীর ঘটনা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার ফেরেশতা আদম এবং হাওয়াকে দুনিয়ার সরজমিনে পাঠাবো, কিন্তু বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা যখন ফেরেশতাদেরকে অর্ডার করা হলো হযরত আদম আলাইহিস সালামকে বাবাজি আরাফাতের ময়দানে নামিয়ে দেওয়া হলো, আর হযরত হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চুদি পাহাড়ে আপনার নামিয়ে দেওয়া হলো। নামিয়ে দেওয়ার পরে বাবাজি মুসলমান সোনা মানিকেরা, হযরত আদম আলাইহিস সালাম তিনি আপনার আরাফাতের ময়দানে যেখানে নেমেছিল বাবা, একটা পা দিয়েছিল, এখন পর্যন্ত বাবা হযরত আদম আলাইহিস সালামের পায়ের দাগ পর্যন্ত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবী চিনার তৌফিক দান করুন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকেরা, আপনাদেরকে বলতে চাই আমরা কি নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে বলেন। কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই, যার দিলেতে নবী আছে বাবাজি মরার পরে জান্নাতি হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নবীকে চিনে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দিরাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করতে পারো মরার পরে জান্নাতি হয়ে যাওয়া। বাবাজি হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রকম ভাবে নিয়ে বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম দুনিয়াতে আসলেন প্রথম মানুষ, আর দুনিয়াতে কেউ আসে নাই। মা হাওয়া এবং হযরতে আদম আলাইহিস সালাম, আর দুনিয়াতে কেউ নাই, দুজন। এদিকে বাবাজি দিনের পর দিন যায়, বছর পর বছর কেটে যায়। এদিকে হযরতে আদম আলাইহিস সালামের বাবা সন্তানাদি হয়। বাবা আদম আলাইহিস সালামের বেটা কটা বিটি কটা জানা আছে না নাই? কার জানা আছে? জানা নাই? শুনলেও অবাক হবেন।
আমাদেরকে জানতে হবে আমাদের আদি পিতার বেটা কটা বেটি কটা যদি জানেন বাবা যে মুসলমান মাথায় হাত উঠে যাবে। শুনতে রাজি আছেন? কটা বেটা কটা বেটি শুনতে রাজি আছেন নাই? ও মা কালা